আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি অতীব গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী বা বলিষ্ঠ একটি ভেষজের সাথে পরিচয় করিয়ে দেব। তো বন্ধুরা, এই ভেষজটি একটা সময়ে ভারতীয় উপমহাদেশে পর্যাপ্ত পরিমাণে চাষ হতো এই ভেষজটি। তো বন্ধুরা, এখনও বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এই ভেষজের এরকম উপকারিতার কারণে এবং প্রয়োজনীয়তাও ব্যাপক হওয়ার কারণে বাংলাদেশে ব্যাপক হারে এখন চাষ হচ্ছে। বিশেষ করে নাটোরে পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হয়। তো বন্ধুরা, এই ভেষজটি হয়তোবা কেউ দেখেছেন, কেউ দেখেননি। কেউ দূর থেকে ভাবছেন বা দেখেই ভাবছেন এটি কি কোনো মূলো কিনা বা শিমুলের ছিলানো মূল কিনা, শিমুল মূল কিনা, অথবা আদার সাদা জাতের কোনো আদা কিনা। তো বন্ধুরা, এটি কিন্তু এগুলোর একটিও নয়। এটির নাম হচ্ছে বার্লিক মূল। তো বন্ধুরা, আপনারা আমার হাতে দুটো বার্লিক মূল দেখতে পাচ্ছেন। এটি দেখতেও যেরকম আমাদের প্রায় প্রাইভেট অঙ্গের মতো দেখতে মনে হলেও এটি কিন্তু বার্লিক মূল। তো বন্ধুরা, এই বার্লিক মূল কি কি কাজে লাগে? তো বন্ধুরা, সর্বপ্রথম যেটি বলতে হয়, এটি কিন্তু ক্যালসিয়ামের আধার। বিশেষ করে সজিনা সহ দুধ, ডিম, যেগুলো আমাদের ক্যালসিয়ামের অন্যতম যোগানদাতা, এর মধ্যে রয়েছে সামুদ্রিক মাছ, এগুলো থেকে সাধারণত আমরা ক্যালসিয়াম গ্রহণ করে থাকি। তবে ভেষজের মধ্যে এটি কিন্তু ক্যালসিয়ামের আধার। আমি আবারও বলছি, প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের যোগানদাতা হচ্ছে এই বার্লিক মূল। সেই সাথে যাদের শুক্রতারল্যজনিত সমস্যা রয়েছে, যাদের শুক্র উৎপাদন হয় না, যাদের স্পাম খুবই দুর্বল, একেবারে পানির মতো বের হয়ে আসে, হতে পারে যে স্বপ্নদোষ বা যে কোনো মৌথুনের সময় খুব দ্রুতই বের হয়ে আসে, এইভাবে বের হয় যেন মনে হয় যে কাপড় ভিজে, বিছানা ভিজে গিয়েছে, এটা কি পানি, প্রস্রাব না বীর্য, এটা পার্থক্য করাই কঠিন হয়ে যাচ্ছে আপনার কাছে। তো এটি সেবনের দ্বারা আপনার এই সমস্যাগুলোর সমাধান অতি দ্রুত হবে। আর ক্যালসিয়ামের, আপনারা তো ভালোভাবেই জানেন যে ক্যালসিয়ামের ঘাটতিজনিত কারণে হাত পা চাবানো এবং জয়েন্টে জয়েন্টে ব্যথা, সেই সাথে আপনার সন্তান হোক, আপনি নিজেই হন, যে কোনো বয়সের মানুষের কিন্তু বাত ব্যথাজনিত সমস্যা দেখা দেয় এই ক্যালসিয়ামের অভাবে। তো আপনি এই একটি ভেষজ থেকেই আপনি যে পর্যাপ্ত যেরকম ক্যালসিয়ামের যোগান পাবেন, সেই সাথে আপনার এই বীর্যর, এক কথায় বীর্যর গুণগত মান বৃদ্ধি পাবে। আর আপনারা বলে থাকেন যে আমার সঙ্গিনীকে একটু টাচ করলে, একটু আলিঙ্গন করতে না করতেই বা ইন্টারকোর্স শুরু করতে না করতেই তাদের বীর্যপাত হয়ে যায়, তাদের জন্য কিন্তু এটি একটি মহা ঔষধ। তো বন্ধুরা, কীভাবে সেবন করলে আপনার এই বীর্যর গুণগত মান বৃদ্ধি পাবে, বীর্য আঠালো হওয়ার কারণে দেরিতে বীর্যপাত হবে, আমি সেটিও বলে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যে এটা দেখতে পাচ্ছেন, এটিকে কোনো ছোট কাটা ছেলা কোনো টুকরা করবেন না। জাস্ট নিয়ে এক টুকরা বার্লিক মূল নিয়ে আপনি পরিষ্কার করে একদম সুন্দরভাবে চাবিয়ে খেয়ে ফেলবেন। প্রত্যেক দিনের জন্য একটি নির্ধারণ করবেন মাত্র। তো বন্ধুরা, এইভাবে 7 দিনে 7টি সেবন করার ফলেই আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন এবং এত ইনস্ট্যান্ট আপনি রেজাল্ট পাবেন যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এত দ্রুত কাজ করে এটি। তো বন্ধুরা, অনেকে হয়তো স্বাদ নিয়ে চিন্তিত রয়েছেন, যেটি খেতে কেমন লাগবে, মধু লাগবে কিনা, কোনো মিষ্টি দ্রব্য লাগবে কিনা। না বন্ধুরা, এটি স্বাদ কিন্তু চমৎকার স্বাদযুক্ত। এটি না কোনো তিক্ততা, না কোনো টক, না ঝাল, একদম স্বাভাবিক
কেশুর, আপনারা যে জমি থেকে যে কেশুর উঠে তুলে আপনারা খেয়ে থাকেন, একদম কেশুরের চেয়েও ভালো স্বাদযুক্ত। আপনারা বিভিন্ন বিশেষ করে প্রাইভেট সমস্যার কারণে আপনারা কিন্তু সাধারণত অন টাইমের দিকে ধাবিত হন, অনেকে জেনে ধাবিত হন, অনেকে না জেনে ধাবিত হন। কোনো একটা বন্ধু বলে দিয়েছে, আরে একটি খেয়ে নিবি, অনেক সময় কাটাতে পারবি। তো বন্ধুরা, আপনারা এই ওয়ান টাইমের দিকে ধাবিত না হয়ে একদম ন্যাচারালি ভেষজের দিকে ফিরে আসুন। আপনাকে না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পৌঁছাবে, না আপনার কোনো ক্ষতি করবে। বন্ধুরা, এটি আমার বলে দেওয়া পন্থায় নিয়মিত খেয়েই দেখুন, ইনশাআল্লাহ আপনি 100% উপকৃত হবেনই। বন্ধুরা, স্ক্রিনের দুপাশে দুটো ভিডিও দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এই ভিডিওগুলোও দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।